যদি হতে হয় হযরতে রাবিয়া বসরির মতো নারী হন, নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো নারী হন, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরও, একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবাজি তিনি কি করেছেন, বাবাজি বাড়িতে আপনার আরাম করতে আছেন, আর ইমাম হাসান ইমাম হুসাইন বলছে মা গো, ও গো মা জননী গো, ও গো মা খিদার জ্বালা সহ্য করতে পারি না, ও গো মা আপনার কাছে একটা আবেদন করব, ও গো মা জননী, ও মা একটু খাবারের ব্যবস্থা করে দাও। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে গো বেটারা বেটারা, তোমার আব্বা জান মদিনায় কাজ করতে গেছে, মদিনাতে কাজ করে তোমার আব্বা জান তোমাদের জন্য যেন খাবার নিয়ে আসবে। জোরে বলেন কি নিয়ে আসবে? দেখেন চাচা বোঝা যায় তোর জীবনে কিছু বলেছে, ঘুমাবো যে মারলে টান বুঝি তো, ওপর ওপর সব বলছে যে হুজুর শেষ করেন নাকি। একটু দিকে আগে গেছেন ভাই, এই সামনে আছেন, যারা যারা শুনে চলেছ আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলে যারা পেছনে আছে আগে গেছেন না চলেছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম যেন বানিয়ে নেয়। জোরে কান্না আল্লাহুম্মা আমিন। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি ইমাম হাসান ইমাম হোসেনকে বলতেছে, ও বেটারা তোমাদের জন্য তোমার আব্বা মদিনার বাজারে কাজ করার জন্য গেছে। এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো, আমরা খিদা জ্বালা সহ্য করতে পারি না গো মা, একটু যদি খাবারের ব্যবস্থা করে দাও ও গো মা জননী, হয়তো আমাদের খিদাটা মিটে যেতে পারে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা আপনার টুকটুক টুকটুক করে বেটাদেরকে বোঝায়, ও গো বেটা একটু সবর করো। ইমাম হাসান ইমাম হুসাইনকে বাবা যে বিচারাতে নিয়ে গিয়ে জানো বাবা কোরআন তেলাওয়াত শুনিয়ে খাতুনে জান্নাত দোনো বেটাকে ঘুম পাড়ায়া দিল। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার বেটারা খিদার জ্বালা সহ্য করতে পারে না, ওগো রব্বুল আলামিন, ওগো আল্লাহ আপনার কাছে একটা আবেদন করতে চাই গো আল্লাহ, ওগো আল্লাহ আমার বেটাদের অন্তরে তুমি আল্লাহ গো আরো সহজটা বাড়িয়ে দাও। জোর বলেন। গভীর রাত হলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মদিনা থেকে আপনার বাড়িতে ফিরল। মা ফাতেমা ঘুমাই নাও, আপনার কিনা আলী দরওয়াজা খটখট করে আওয়াজ দিলেন। এদিকে আপনার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি দরওয়াজা খুলে বাবা স্বামীকে বলছে, স্বামী গো আমার বেটাদের জন্য কিছু খাবার নিয়ে এসেছেন নাকি? তখন বলতে গো আমার খাতুনে জান্নাত আজকে মদিনার বাজারে গেলাম, কিন্তু গো খাতুনে জান্নাত আমি জানো খাবার নিয়ে আসতে পারি না। হযরত আলী দুই চোখের পানি ফেলে বলছো গো বিবি খাতুনে জান্নাত আমার বেটা গুলো কোথায় আছে গো? মা ফাতেমা বলছো গো স্বামী গো আমার দোনো বেটাকে জানো কোরআন তেলাওয়াত সূরা শোনাও, জানো আমি ঘুম পাড়ায় দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি বলতে গো বিবি খাতুনে জান্নাত, তবে শুনো গো বেটাদেরকে ঘুম থেকে উঠায় আনো, যদি ঘুম থেকে উঠাও খাবার চাইবে, আমি বাপ যদি বেটাদেরকে খাবার না দিতে পারে তাইলে এই মুখ কানা রাখবো কোথায়? মা ফাতেমা বলছে ঠিক আছে স্বামী গো সেটাই হবে তাই হবে। এখন বাবাজি সারা রাত্রি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এবং দোনো
স্বামী স্ত্রীতে বাবা সারা রাত্রি আল্লাহর ইবাদত করে বাবা জানো পার করে দেয়। এদিকে হযরতে বেলাল মসজিদে নববীতে আযান দিতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা ফাতেমা বলতেছে, আল্লাহ গো আপনি রাতটা এত ছোট বানিয়েছেন, আমার ইবাদত করে জানো মন ভরে না। আর আমাদের ঘরের মা বোনেরা বাবা এশার নামাজ পড়তে গিয়ে বাবা কত যে ঢুলে আল্লাহ মালিকই জানে। আচ্ছা না, ইশার নামাজ পড়তে গিয়ে ঢুলে চলে যাই। 4 রাকাত নামাজের নিয়ত করেছে, এখন 3 রাকাতে সালাম ফিরেছে। আরে ক রাকাত পড়লাম রে, আবার ঘুরিয়ে আবার ঢুলছে, আবার ঘুরিয়ে পড়ছে, সারা দিন ওয়াই করছে সারা রাত। জি, তাহলে বলুন এই ইবাদত হয়? আর আমার মা বোনদের নামাজ পড়া খুব আলাদা। আমার মা বোনদের এই নিয়ত করছে আল্লাহু আকবার, এদিকে মায়েরা নামাজ পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পেছন থেকে ওর বিটি এসে পড়ে বেটিছে, মা ও মা, মা তুমি যে আমার জামাই আমার স্বামীর লেগেছে দেশমুর গোশত রান্না করেছে, কোথায় রেখেছো? তো মা আছে নামাজ আছে, বেটি তো ঘরের ভিতরে দেখে হাড়ের ভিতরে লোক আছে, লিয়ে যা। স্বামী আল্লাহ হলিমান হামিদান, এই তো নামাজ পড়া। মা না, ওইরকম নামাজ পড়লে হবে না, এমন নামাজ পড়ো যে নামাজে আল্লাহকে পাওয়া যাবে। জোরে বলে নাকি বলছে? জি। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবা ফজর আযান শুনতে পেলেন, হযরতে আলী বলছে, বিবি গো বাজারের ব্যাগটা দাও, বাজারের ব্যাগটা দাও। মা ফাতেমা বলতেছে, বলে স্বামী গো কোথায় যাবেন বলেন নাও। তখন বলতেছে, গো খাতুন জান্নাত, এখন সকাল পর্যন্ত যদি আমি বাড়িতে থাকি, আমার বেটারা ঘুম থেকে উঠে আমার কাছে খাবার চাইবে, আমি আলী খাবার না দিতে পারলে আমি সহ্য করতে পারবো না, সহ্য করতে পারবো না, পারবো না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সুনামানিকেরও, বেরাদুল ইসলাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলতে, স্বামী গো তাহলে ঠিক আছে বাজারে ব্যাগটা নিয়ে আজকে আমার বেটাদের জন্য খাবার নিয়ে আসবেন। বাবাজি হযরত আলী ফজরের নামাজের সময় বেরিয়ে গেলেন, মসজিদে নববীতে গিয়ে আপনার নামাজ আদায় করলেন। আদায় করার পর সকাল হলো, ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো ও গো মা জননী গো, 2 দিন হয়ে গেল মা খেতে পায় না গো মা, আজকে কি আমার আব্বা কোন খাবার নিয়ে এসেছে? এদিকে মা ফাতেমা বলছে, বেটারাও ও গো বেটারা গো, তবে শুনে রেখে দাও বেটারাও, তোমাকে একটা কথা বলি গো। বলে কি কথা? বলে বেটা গো তোমার আব্বা এখনো খাবার নিয়ে আসে না। ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো ও গো মা জননী, আমরা খিদার জ্বালা সহ্য করতে পারি না গো মা, ও গো মা একটু যদি খাবারের ব্যবস্থা করে দিতেন আমাদের 2 ভাইয়ের মনের বাসনা পূর্ণ হতো। মা ফাতেমা বলছে, ও বেটা তবে শোনো গো, তোমার আব্বা মদিনার বাজারে গেছে, তোমার জন্য খাবার নিয়ে আসবে। ও গো বেটা তবে শোনো গো, চিন্তা করো না, আজকে তোমাদের জন্য খাবার আসবে। জোরে বলে। এদিকে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা 1 পা 2 পা করে এগিয়ে গেলেন। এগিয়ে যাওয়ার পর দোনো বেটাকে আপনার ঘুমাইয়া দিয়েছে। ঘুমাইয়া দেওয়ার পর গভীর রাত্রি তালি ঢুকেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমার স্বামী গো, তবে আপনি বলুন না স্বামী গো, এত রাত্রিতে লেট হলো কেন? আমার বাচ্চাদের জন্য কি কোনো খাবার নিয়ে এসেছেন? তখন বলতেছে, বলে বাচ্চাদের জন্য আজকেও খাবার নিয়ে আসতে পারে নাই। বাবাজি সুনামানিকেরও আবার ফজরের আযান হলো। আযান হওয়ার পর হযরত আলী ব্যাগ হাতে করে আবার বেরিয়ে গেল। বাবাজি 3 দিনের সকাল বেলাতে ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা ও গো মা আজকে খিদার জ্বালা সহ্য করতে পারে না, ও মা একটু খাবারের ব্যবস্থা করে দাও। এখন মা ফাতেমা বলছে, বেটার
বেটারো আজকে চিন্তা করো না গো, একটু সবুর করো, সবুরের ফল মিঠা হয়। ওগো বেটা একটু সবর করো, আজকে তোমাদেরকে সুন্দর খানা খাওয়াবো। এদিকে মা ফাতেমা জায়নামাজ নিয়ে ঘরের ভিতরে গেলেন, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে, বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন, ওগো আল্লাহ আমার বেটাদেরকে প্রায় 3 দিন ধরে অনাহার আছে, আল্লাহ গো আমার বেটাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিন। আল্লাহ বলতেছে গো খাতুনে জান্নাত, তুমি চুলার উপরে মাটির হাঁড়িটা চাপিয়ে দাও, আর মাটির হাঁড়ির উপরে মুখাতে একটা ন্যাকড়া বেঁধে দাও, বিসমিল্লাহ বলে হাত বাড়ো, তারপরে তুমি খাবারও পেয়ে যাবা। জোর বলেন। মা ফাতেমা কি করলেন, বাবা মাটির হাঁড়ি নিয়েছে চুলার উপর রাখলেন, রাখার পর ইমাম হাসান হোসেন বলছে, মা ও মা খাবার রান্না করছেন? বলে বেটা হ্যাঁ। বলে মা খাবার রান্না করছেন, হাঁড়িতে ডাল নাই, চাল নাই, পানি নাই, চুলে আজ জ্বলছে না, আপনি বলছে খাবার তৈরি হয়েছে? মানে বলে হ্যাঁ বেটা খাবার তৈরি হয়েছে, একটু বসো, তোমরা গরম গরম খানা খেতে পাবো। কিছুক্ষণ পর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হাও বাবাজি নাকড়া খুলে বিসমিল্লাহ বলে হাড়ির ভিতর হাত দিয়েছে, আল্লাহর কি কুদরত, বাবাজি গরম গরম জান্নাতি খানা। জোর বলেন। গরম গরম জান্নাতি খানা। আমার মা ফাতেমা বলছো গো বেটারা তোমরা প্লেট নিয়েছো, এখন দু ভাইকে বসিয়ে দিল, দু ভাইকে বসিয়ে দেওয়ার পর বাবাজি মুসলমান ভাইরা সুরামানিকের এখন ইমাম হাসান ইমাম হোসেন বাবা খাওয়া দাওয়া করার পর মা ফাতেমা বলছে, বেটা গো বলো কেমন স্বাদ হয়েছে? ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলো গো আমার আম্মা জানো এরকম স্বাদ আলা খাবার পৃথিবীর কোন কোন জায়গায় পায় না। ওগো মা এরকম খাবার পরতো খেতেছে। দরবারে তোর মা ফাতেমা বলছে, বেটারাও এই খানা কোন দুনিয়ার খানা নয়, এই খানা হলো জান্নাতি খানা। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখো বলতেছে, হৃদয় মাঝে মালা গাতে ছন্দ আর গানে, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে। জোর হবে না সুবহানাল্লাহ। হৃদয় মাঝে মালা গাতি ছন্দ আর গানে, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে, তুমি যে প্রিয় নবী, তুমি যে ধানের ছবি, তোমায় নিয়ে থাকবো আমি প্রতিটি ক্ষণে। হৃদয় মাঝে মালা গাতে ছন্দ আর গানে, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে। জোরে বলে। বাবাজি এই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার দু বেটাকে খাইয়ে দেওয়ার পর এদিকে ইমাম হাসান হোসেন বলছে, মা গো ও মা আমার নানাজি প্রায় 7 দিন ধরে অনাহার, মা একটু নানাকে ডেকে একটু জান্নাতি খানা খাইয়ে দেন। জোরে বলো সুবহানাল্লাহ। মা ফাতেমা দৌড়াতে দৌড়াতে গেলেন, বলে আব্বা গো আপনি নাকি 7 দিন ধরে অনাহার? বলে হ্যাঁ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির পেট মুবারকে হাত দিয়েছে, বাবা পেটে পাথর বাঁধা। জোরে বলেন। মা ফাতেমা বলতেছে, বলো গো আমার আব্বাজান আপনি যদি 7 দিন ধরে অনাহার থাকতে পারেন, পেটে যদি পাথর না থাকে, আমি খাতুনে জান্নাত আমিও খাবো না। এদিকে আমার নবী বলছে, গো বেটি ফাতেমা তোমার খিদা হলো আলাদা আর আমার খিদা হলো আলাদা। মা ফাতেমা বলছে, আব্বা গো একটু আমার বাড়িতে চলে একটু খাবার খাবেন। আমার নবীকে নিয়ে যখন বাড়িতে গেলেন বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে খাবারটা আপনার প্লেটে তুলে দিলেন। আমার নবীজি খাবেন, কিন্তু আমার নবী বলছে, গো বিটি ফাতেমা আমার জামাই আলীর জন্য কি রেখে যাও? তখন মা ফাতেমা বলতেছে,
বলো গো আব্বাজান, আপনি যদি খান তো আমাদেরও খাওয়া হবে, আমাদের জন্য রাখা নাই। আমার নবীজি বলছে, আয় বেটি ফাতেমা, এই নাও আমি খানাগুলোকে লাড়লাম, হাত দিয়ে রাখলাম, হাত দিয়ে তোলাম, এই খানাগুলোকে আবার হাঁড়ির ভিতরে রেখে দাও। আবার হাঁড়ির ভিতরে রাখা হলো। আল্লাহর কি কুদরত রে বাবা, আবারও হাঁড়ি জানো লোড হয়ে গেল। আমার নবীজির বাবা হাত মুবারকের পারে জানো বাবাজি আপনার খানাতে লোড হয়ে গেল। আমার নবীজি বলছে গো খাতুনে জান্নাত, শোনো গো, তোমার জন্য এবং তোমার স্বামীর জন্য খাবার দুটো রেখে দাও। বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, বাবা দিয়ে যে মা ফাতেমা স্বামী যতক্ষণ কাজ করে বাড়িতে না আসতো, মা ফাতেমা বাবা মুখে খাবার তুলতো না, খাবার তুলতো না। কিন্তু বাবারে আজকাল কাল আমার মা বোনেরা, যদি স্বামী আপনার কিনাও আপনার মাঠে যায়, যদি আপনার দুটো তিনটে বেজে যায়, তাহলে বাড়ির বউ কি করে বাবা, রান্না ঘরে গিয়ে 2 থালি ভাত বসাই, কি বসায় না স্বামী যখন, এই বুড়িয়া কোথা গেছিল তখন তোমার লেগে না খায়, দেখেন আম্মু সকাল থেকে না খাতে আছে, এদিকে আপনার রান্না ঘরে কিন্তু 2 থালি ভাত বসিয়ে দিয়েছে, আসলে নাই? তাহলে বলে যেমন ভালোবাসা তেমন মোহাব্বত, অন্তর থেকে ভালোবাসা হচ্ছে আলাদা, উপর ভালোবাসা হচ্ছে আলাদা, কি ঠিক না গো? একটা ভালো লাগা, একটা কি, একটা ভালো লাগা, একটা ভালোবাসা, চেহারা দেখে ভালো লাগলো, হ্যাঁ এটা হচ্ছে আলাদা বিষয়। আর অন্তর থেকে ভালোবাসা, চেহারা না দেখে ভালোবাসা করে, এটা হচ্ছে মোহাব্বত। জোরে বলেন জি। বেরাদ ইসলাম তাই বলতেছে বাবা নবীকে মোহাব্বত করবেন কি থেকে? অন্তর থেকে। এখন যদি আমি বলে যে আমি নবীকে দেখি না তো ভালোবাসবো কি করে? কি ঠিক না জি? একটা কিছু ভাববেন, নবীর প্রতি দুরূদ পড়বেন, আর ঈশান নামাজের পর বলবেন নবী রওজা শরীফ, জোরে বলেন নবী রওজা শরীফ দেখে মন ভরে নাও, নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কমলি বালা, ও গো মদিনা বালা, জোরে বলে ও গো মদিনা বালা, করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। জোরে বলে দেখবেন নবী আমার স্বপ্নতে একবারও নিশ্চয় বাবা দিদার করবে। বাবারা মুসলমানিকেরাও, এ যুবকেরা 5 ওয়াক্ত নামাজ পড়বে। আচ্ছা বলুন তো নামাজ কে কে পড়ে? একটু হাত তুলে দেখাও তো। নাই, লজ্জা নাই জি। নামাজ পড়তে হবে, কেন হবে না? নামাজ এমন একটা জিনিস রে বাপ জি, সব কাজ করতে পারে কিন্তু নামাজ পড়তে পারে না, পারে? ভোরবেলাতে বলছে মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ, ইমাম আর মুয়াজ্জিন চালা মসজিদ জালাস না ভোরবেলা। এখন আমাদের ঘুম পাড়া পাড়া আর ভোরবেলা জালাস না, কি ঠিক না? এখন মুয়াজ্জিন ইমাম বাবা মসজিদ চলে যায়, মুসল্লি থাকছে ঘরের ভিতরে ঘুমিয়ে, ঠান্ডা দৌড়বে না, ইমাম সাহেব মুয়াজ্জিন নামাজ পড়ায়, কি ঠিক না জি? খবরদার, এই যে ঠান্ডা রাত্রিতে উঠে পানি লাড়বেন, ওযু করবেন, বাবা যে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ডবল নেকি, ডবল। জোরে বলেন যেমন কষ্ট তেমন নেকি পাবেন না, পাবেন না? এই যে আপনারা কষ্ট করে বসে আছেন, ইনশাআল্লাহ নেকি লিখছে আল্লাহ ফেরেশতারা, যে আল্লাহ আল্লাহ বান্দারা দেখেন এখন পর্যন্ত তারা ওয়াজ নসিহত শুনতেছে, আল্লাহকে এত ছোট্ট ছোট্ট গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা মাফও করে দিবেন। আর দেখেছেন আমরা আমাদের মুর্শিদাবাদের বাবরি মসজিদ ধামা জি, হ্যাঁ মুসলমান খেপেছে তো খেপেছে, আর খেপে যদি যায় তো কাউকে ঠিক রাখবে না, ঠিক না?
একটা কিছু ভাববেন, ইমামে হোসাইন তিনি কি করেছিলেন? কারবালার ময়দানে একলা যুদ্ধ করছিল, 22,000 সৈন্য, 22,000 সেনাবাহিনী। ইমাম হোসেন একদিকে, আরে বাকা মুসলমান যদি 30 কোটি হয় তো ইয়াতি কাফি, কি ঠিক কিনা বলেন? জি, এই বাবরি মসজিদ আমাদের মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে আমাদের হুমায়ুন কবি তিনি আপনার কিনা প্রচার করেছেন যে আমি বাবরি মসজিদকে বানাবো প্রায় 31 বছর আগে, যেটাকে 31 বছর পর বাবরি মসজিদ আবার নির্মাণ হচ্ছে। তো বাবা যে মুসলমান একটু দোয়া করবেন, আর পারলে পরে যে একটু ওখানে গিয়ে বাবরি মসজিদে গিয়ে একটু কিছু কি করে আসবেন, অসুবিধা নেই। জি, আর আল্লাহর কাছে দোয়া করেন যেন ওই বাবরি মসজিদটা যেন সুন্নিদের হাতে হয়, নাকি বলছে সুন্নিদের যেন ইমাম যেন নামাজ পড়াতে পারে। জি, এটা আমরা দোয়া করছি মনে মনে, কিন্তু আল্লাহ যেন হেদায়েত করে, আল্লাহ গো ওই বাবরি মসজিদে যেন সুন্নি আলেমে যেন ইমামতি করে, কি ঠিক কিনা বলেন? জি, বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবী মুস্তাফার আশিক, নবী মুস্তাফার প্রেমিক বানিয়ে দেয়। বাবাজি, এই যে ডিসেম্বরের 6 তারিখে আপনার মানুষ এত গেছে বাবাজি, জায়গা নাই, আর কে একটা দুটো ইট নিয়ে গিয়ে সব বাবরি মসজিদের জন্য হাজির, বুড়া বলেন আর আপনার বয়স্ক বলেন, ছোড়া বলেন, হ্যাঁ সবাই আপনার গিয়ে ওই বাবরি মসজিদে গিয়ে আপনার কিনা ইট একটা একটা করে জমা দিতেছে। তাহলে বাবাদের মুসলমান সোনা মানিকেরা, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জানো এই বাবরি মসজিদ দেখার জানো আমাদের নসিবে জুটিয়ে দেয়, জোরে বলো সুবহানাল্লাহ। জি, আর সেদিনকে দেখলাম বাবা 9টা না 12টা দান বাক্সরই ছিল, হ্যাঁ দান বাক্স সব লোড হয়ে গেছে। জি, মানুষ মানে 30 জনকে গনার লেগে টাকা মানে গনার জন্য 30 জনকে রেখেছে, তো এখন পর্যন্ত বাবা তো গনে চলে যাচ্ছে, পুরাইছে না তাই চলে যায়। আর আপনাদের এই মসজিদের উন্নতি করবো যার সাথে 100টা চাইছে তো দান বাড়িয়েছে। হ্যাঁ আচ্ছা, আমার দুজন ভাই বলেন তো, দুজন 5টা ভাই 1 বস্তা করে সিমেন্ট দেবেন না? আছে বাবরি মসজিদকে লক্ষ্য করে হবে না? কি গো আছেন না? কি নাম? ফয়জুল 1 বস্তা নাকি 2 বস্তা? আর কে? জি, আরে ভাই যে দেখলাম, আরে হায়রে ইট, আর হায়রে ইট, সব পালা লাগিয়ে দিয়েছে ইটে, আপনার রডে, বালিতে, সিমেন্টে, একবারে গোডাউন। তারপরে তো বাবা যে একবারে টাকা দিতে দিতে বাবা যায় প্রায় কমসে কম 300 কোটি, কত বললাম? হ্যাঁ 300 কোটি টাকা কালেকশন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। পড়ে কে দিয়েছে? আলহামদুলিল্লাহ। একজন ভাই আমার 500 টাকা দিয়েছে, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যার সাথে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তাআলা দানটা কবুল করুন, জোরে বলুন আল্লাহ আমিন। বাবা যে মুসলমান সোনা মানিকেরা, আর কোন ভাই আছে নাকি 1-2 বস্তা করে দিবেন শেষ দান? জি, কেউ যদি পারেন একটু ছড়াছড় করে দিবেন। আমার মা বোনদের কলো, মা বোনেরা আপনারা যদি পারেন তাহলে সালাহ দিবেন। কে দিয়েছে 1 বস্তা? হ্যাঁ রাজা ভাই দিয়েছে 1 বস্তা সিমেন্ট, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যার সাথে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তাআলা দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহু আমিন। বাবা যে মুসলমান, যাই হোক যে যথেষ্ট আপনারা দান করেছেন আলহামদুলিল্লাহ, সে তখন থেকে এসে দেখছি দান দিয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আপনাদের সকলকে জান্নাতি বলে কবুল করেন, জোরে বলুন আল্লাহু আমিন। যাক বাবা, যার বেশি লম্বা চড়া করছি না, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলা তৌফিক দান করুন, জোরে বলুন আল্লাহু আমিন। আল্লাহ সকলে বলুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবাজিরা, এতক্ষণ ধরে আপনারা আমাদের এলাকার ওলামায়ে কেরামের মুখ থেকে এবং বাইরে থেকে আসা ওলামায়ে কেরামের মুখ থেকে কোরআন ও হাদিসের বাণী শুনলেন, নাত, গজল, মানকাবাত, পাঞ্জাবি, ভোজপুরি শুনলেন।
বাবা শুনলে হবে না, এতে আমল করার চেষ্টা করবেন। আর আমি দু চারটি ছন্দ বাংলা থেকে দেব বাবা, যদি ভালো লাগে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বেন, কারণ রাত অনেকটা হয়ে গেছে আর গলারও আওয়াজ একটু খারাপ হয়ে গেছে। যাই হোক, যতদূর পারবো আপনাদেরকে শোনার চেষ্টা করব। একটু মুহাব্বতে বলি সুবহানাল্লাহ। এলো এলো রে এলো এলো রে সিনুর এলো ভোরে ভোরে। বুঝতে পারছেন তো, আমার আপনার নবী যে এসেছিলেন 12 রবিউল আউয়াল মাসের সোমবারের দিনে শুভ সাদিকের সময়। একটু মুহাব্বতে বলি সুবহানাল্লাহ। এলো এলো রে সিনুর এলো ভোরে ভোরে এলো এলো রে সিনুর এলো ভোরে ভোরে। जमीन आसमां हूर गिल्मा जमीन आसमां हूर गिल्मा पड़े सल्ले अला जोरे जो रे एलो ये लो रे সেই নূর এলো ভোরে ভোরে এলো এলো রে সেই নূর এলো ভোরে ভোরে। হবে না? একটু হাত উঠিয়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ, রাদার একটু মুহাব্বতে বলুন না সুবহানাল্লাহ। जमीन आसमां हूर गिल्मा जमीन आसमां हूर गिल्मा पड़े सल्ले अला जोरे जोरे रे एलो एलो रे সেই নূর এলো ভোরে ভোরে এলো এলো রে সেই নূর এলো ভোরে ভোরে। এবার ছন্দটা কি বলছে একটু মুহাব্বতে বলি সুবহানাল্লাহ। দেখো দেখো देखो देखो सारा जहां रहमतेर फूल फुटिलो। देखो देखो सारा जहां रहमतेर फुट फुटिलो। क्यों ना থাকিবে অন্ধকারে সূরজ ডুবে ফুল ফুটিবে। কে নূরের আলো কে নূরের আলো এত ভালো কে নূরের আলো এত ভালো দেখো জল পড়ে ঝরে ঝরে এলো এলো রে সেই নূর এলো ভোরে ভোরে এলো এলো রে সেই নূর এলো ভোরে ভোরে। জোরে জোরে বলুন না বাবা, মুহাব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এলো এলো রে
সেই নূর এলো ভরে ভরে। এবার কি বলছেন একটু মোহাব্বতে বলি সুবহানাল্লাহ। কে আমিনা বিবি নয়নের তারা দেখালি মার প্যারা। আপনার আমার নবী মুস্তাফা যে মা ছিলেন সুবহানাল্লাহ, আমিনা বিবির নবী মুস্তাফার মা যিনি ছিলেন তিনি বলছেন আমার নবী আমার নয়নের তারা ছিলেন। আর মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা উনি বলছেন আমার জিগারের পারা ছিলেন। তাই কবি বলছেন যে আমিনা বিবির নয়নের তারা, কে আমিনা বিবির নয়নের তারা দেখালি মার প্যারা। দুই জাহানে সৃষ্টি হইল জানি নবীর নূরের ধারা। কে শহর শহরে কে শহরে শহরে নগরে নগরে, কে শহরে শহরে নগরে নগরে দেখো নূর পরে ঝরে ঝরে রে। এলো এলো রে সে নূর এলো ভরে ভরে। এলো এলো রে সে নূর এলো ভরে ভরে। এলো এলো রে সে নূর এলো ভরে ভরে। বেরাদার যাই হোক আমি শেষ করে দিচ্ছি। হ্যাঁ সবাই ইনশাআল্লাহ নামাজে পাঞ্জেখানা পড়বেন বাবা। আমি বাপ চাচাদেরকেও বলছি, ভাই ব্রাদারকেও বলছি, মা বোনদেরকেও বলছি, মা নামাজ পড়বেন অবশ্যই আপনি জান্নাতি হতে পারবেন। নামাজ ছাড়া কোনো গতি নাই বাবা। হ্যাঁ আপনি কাজকর্ম করছেন তো কাজকর্ম করার আপনার নামাজ পড়ে আপনি আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যান, তাহলে আপনার কাজকর্ম নেকিতে শামিল হবে। এই বলে আমি ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। उठ खड़े हो मोमिनो ताज़मी अहमद के लिए या नबी सलाम या रसूल